আসিয়ান কাপে বাংলাদেশ কি আসলেই খেলতে চাচ্ছে নাকি শেষ মুহূর্তে গিয়ে সব ভেস্তে যাবে? ভারতের সরে যাওয়ার পর যে সুবর্ণ সূচকটা আমাদের সামনে এলো, সেটা নিয়ে হঠাৎ এত দ্বিধাদ্বন্দ্ব আর অনিশ্চয়তা কেন? এতদিন পার হয়ে যাওয়ার পরও বাফুফে কিংবা ফিফা থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেন আসছে না? কোচ থমাস টুলিকে সামনে রেখে ভেতরে ভেতরে অন্য কোনো সিন্ডিকেটের খেলা চলছে কিনা? জনতা স্পোর্টসের বিশেষ তদন্তে বেরিয়ে এসেছে আসিয়ান কাপ নিয়ে গড়িমাসির আসল কারণ। চলুন সব ধোঁয়াশা কাটিয়ে ভেতরের আসল সত্যটা জেনে নেওয়া যাক। সর্বশেষ পাওয়া তথ্য মতে বাংলাদেশ কোচ থমাস টুলির কাছে আসিয়ান কাপ সেকেন্ড চয়েস। বাফুফের বোর্ড মিটিং থেকে বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কোচ থমাস টুলি জানান, সাফে যদি ভালো দল না আসে তাহলে পরবর্তী সুযোগ হিসেবে আসিয়ান কাপ খেলতে চাইব। ফুটবল বিশ্বে যেখানে অন্যান্য দল দ্রুত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, সেখানে আমাদের কর্তারা আসিয়ান কাপের মতো বড় টুর্নামেন্টকে সাফের প্রিপারেশন গ্রাউন্ড বানানোর এক আজব থিওরি দাঁড় করিয়েছেন। আর এই নাটকীয়তার পেছনে কি শুধুই কোচের ভয়, নাকি আড়ালে কোনো প্রভাবশালী সিন্ডিকেট কলকাঠি নাড়ছে? জনতা স্পোর্টসের অনুসন্ধানে উঠে এসেছে মাঠের পেছনের আসল ঘটনা। সেখানে যেমন রয়েছে প্রশাসনিক ও অফিসিয়াল নিয়ম কানুনের চটলা, তেমনি প্রকাশ পেয়েছে কোচের অদ্ভুত মেন্টালিটি ও ফেডারেশনের ভেতরের নোংরা রাজনীতি। প্রথমেই আসা যাক অফিসিয়াল প্রশাসনিক বিষয়টাতে। ফিফার এই ইনভাইটেশনাল টুর্নামেন্টে যখন স্লট খালি হয়, তখন বাফুফে তাদের ন্যাশনাল টিম কমিটির জরুরি মিটিং ডেকে এবং কোচ থমাস টুলির সবুজ সংকেত নিয়েই ফিফাকে পজিটিভ রেসপন্স জানিয়েছিল। বাফুফে ইতোমধ্যে ফিফার পাঠানো সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পেপারে সাইন করে জমাও দিয়ে দিয়েছে। তবে ইন্টারন্যাশনাল কর্পোরেট রুলস অনুযায়ী ফিফা নিজে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের নাম পার্টিসিপেন্ট হিসেবে ডিক্লেয়ার না করছে, ততক্ষণ বাফুফে সভাপতি হিসেবে তাবিত আওয়াল অফিসিয়াল কোনো ঘোষণা দিতে পারছেন না। মিডিয়ার সামনে এখানে সভাপতি নিয়ম মেনে চুপিসারে বসে থাকলেও ব্যবহার করা হচ্ছে কোচ থমাস টুলির জবা। আর ঠিক এখানেই হেড কোচ থমাস টুলিকে নিয়ে সন্দেহের দানা বাঁধে। কয়েক মাস আগে যখন অনেক হাই প্রোফাইল কোচের নাম শোনা যাচ্ছিল, তখন হঠাৎ করেই সবাইকে অবাক করে ডুলিকে ডাগআউটে আনা হয়। কিন্তু বর্তমান সময়ে যখন আসিয়ান কাপের মতো স্বপ্নের টুর্নামেন্টে অংশগ্রহণের দ্বারপ্রান্তে বাংলাদেশ, সেই সময় দাঁড়িয়ে কোচের এমন উদ্ভট যুক্তি দেখে প্রশ্ন জাগে, তিনি কি আসলেই নিজের ফিলসফিক্যাল কোনো প্ল্যান নিয়ে এসেছেন, নাকি বাফুফের ভেতরের সিন্ডিকেট তাকে নিজেদের গুটি হিসেবে ব্যবহার করছে? ডুলি হুট করে বলে বসলেন, আসিয়ান কাপে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো হায়ার র্যাঙ্ক দলের সঙ্গে খেলে যদি দল টানা হেরে বসে, তবে ফুটবলারদের মনোবল ভেঙে যাবে এবং সাফের প্রস্তুতি নষ্ট হবে। কিন্তু একজন প্রফেশনাল কোচের কাছ থেকে কি এমন সেফ গেম খেলার মেন্টালিটি মেনে নেওয়া যায়? ফুটবলের সাধারণ নিয়মই বলে, নিচের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে হারলেও র্যাঙ্কিং পয়েন্ট তেমন কমে না, কিন্তু ভালো কিছু করতে পারলে এক লাফে র্যাঙ্কিং অনেক দূর এগিয়ে যায়। তাহলে কি সিন্ডিকেটই দুলির ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে এসব কিছু যদি স্রেফ সন্দেহের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে বাস্তবিক কারণও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের ঘরোয়া ফুটবলের অবস্থা বেহাল। এখনো ক্লাবগুলোর প্রি সিজনের কোনো ঠিকঠাক খবর নেই। ফুটবলাররা ক্যাপ খেলার পর ম্যাচে ফিটনেসের ধারের কাছেও নেই এবং জাতীয় দলের জন্য প্রপার ক্যাম্প করারও পর্যাপ্ত সুযোগ মেলেনি। ডুলির মতে শতভাগ ফিটনেস ছাড়া এভাবে হুট করে না নেমে আগে সহজ কিছু ম্যাচ খেলে টিম কম্বিনেশন গড়ে তোলা দরকার। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। কোচের যদি প্রি সিজনের চিন্তা থেকেই থাকে, তবুও আসিয়ান কাপের মতো এত বড় সম্মানজনক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কিভাবে একটা আঞ্চলিক সাফের প্রস্তুতির সেকেন্ড চয়েস হতে পারে? সত্যটা হলো, প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও বাফুফে তা অবহেলা করে গেছে। তবে চাইলে এখনো প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় রয়েছে। বাংলাদেশ ফুটবলের ধ্যান-জ্ঞান যদি শুধু সাফ টুর্নামেন্টে আটকে থাকে, তবে ভক্ত সমর্থকদের বড় স্বপ্নের অগ্রগতি হবে কিভাবে? কোচের অদ্ভুত যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে অফিসিয়ালি ফিফার ঘোষণার জন্য অপেক্ষা করার পাশাপাশি নিজেদের প্রস্তুতি সেরে নেওয়া দরকার। আসিয়ান কাপে হারি কিংবা জিতি, বড় টুর্নামেন্টে নিজেদের যাচাই করাই হবে বাংলাদেশের ফুটবলকে সত্যিকারের অর্থে উন্নতির পথে নিয়ে যাওয়ার একমাত্র সঠিক উপায়।